আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কৃষি তথ্য চ্যানেল 24 এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব আলম আপনাদের জানাই স্বাগতম। দর্শক বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমরা জানব ধান গাছের গোড়ার পাতা বা উপরের পাতা হলুদ বা লাল কেন হয়ে যায়, বা এটা আমাদের হলুদ বা লাল হলে আমাদের করণীয় কী ধরনের পদক্ষেপ গ্রহণ করলে বা কোন সার বা কোন ভিটামিন, কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করলে এটা আমাদের ভালো হয়ে যাবে। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা A to Z তথ্য জানানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা, বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রধান ফসল হচ্ছে ধান। ধান চাষ করতে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। তারা আজকের এই ভিডিওর মাধ্যমে পাতা হলুদ হওয়ার বা লাল হওয়ার সমাধান পেয়ে যাবেন এবং এই সকল বিষয় পুরোপুরি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমরা একটি ভিডিওর মাধ্যমে সকল কিছু জানানোর চেষ্টা করব। কেন ধান গাছের পাতা লাল হচ্ছে, কেন হলুদ হচ্ছে, কী কারণে হচ্ছে, কেন আমরা এটার প্রতিকার করতে পারতেছি না বা কীভাবে প্রতিকার করব, এই বিষয়ে A to Z সকল বিষয়ে জানব। দর্শক বন্ধুরা, আজকের ভিডিও শুরুতে আমরা বলে নিচ্ছি আজকের ভিডিওটি একটু বড় হতে পারে। অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবে এবং জানার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, ধান একটি অর্থকারী ফসল যা বাংলাদেশ এবং ইন্ডিয়ার জন্য প্রযোজ্য। এই ধান চাষের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। যে সমস্যাগুলো আমাদের প্রতিনিয়ত বাড়তে আছে, কখনোই কমে না। আমরা প্রতিনিয়ত ধান চাষ করতেছি, ধানের জমিতে বিভিন্ন ধরনের রোগবালাই আক্রমণ করছে, নতুন নতুন পোকার আক্রমণ বাড়ছে, নতুন নতুন রোগের আক্রমণ হচ্ছে। এগুলো কিন্তু আমাদের যারা কৃষক রয়েছে তাদের জন্য অনেক কষ্টকর একটা বিষয়, যে আমরা চাষ করতেছি ফসল, সঠিকভাবে চাষ করতে পারতেছি না বিভিন্ন রোগবালাই এবং পোকামাকড়ের আক্রমণের কারণে। তো ধান গাছের পাতা হলুদ বা লাল হওয়ার কারণ অনেকাংশে ধানের ক্ষেত্রে অনেক খারাপ একটা বিষয়। ধানের ফলন কমে যায়, ধান গাছ দেখতে অনেক খারাপ লাগে। তো দর্শক বন্ধুরা, ধান গাছের পাতা হলুদ বা লাল হওয়ার দুটি কারণ আছে। 1 নম্বর স্টেপ হচ্ছে মাটিতে সুষম সারের অনেক অভাব। আচ্ছা দর্শক বন্ধুরা, এই মাটিতে সুষম সারের অভাব যদি আপনাদের জানাতে চাই, এই সম্পর্কে একটি কথা বলি। একটি ধান গাছের সঠিক বৃদ্ধি এবং ভালো ফসলের জন্য বৃষ্টি উপাদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমরা কি করি, ইউরিয়া, পটাশ, টিএসপি বা ডিএপি শুধুমাত্র আমরা 3 থেকে 4টি সারই চিনে থাকি এবং জমিতে আমরা এই 3 থেকে 4টি সারই প্রয়োগ করে থাকি। প্রতি বছর জমিতে কন্টিনিউ ব্যবহার করা হয়। আমরা জৈব সারে প্রয়োগ করতে চাই না। ম্যাগনেসিয়াম, ব্রোন, জিঙ্ক, আমরা যে সালফার, চিপ সার, এগুলো কোনোটাই প্রয়োগ করতে চাই না, যার কারণে আমাদের জমিতে সুষম সারের অভাব দেখা দেয়। যে আমরা ফসল চাষ করতেছি, সঠিকভাবে ধানের গাছের বৃদ্ধি হচ্ছে না, সঠিকভাবে ধানের ফলন পাচ্ছি না। বিষয় হলো এটাই, যদি মাটিতে 100% সুষম সার প্রয়োগ করা হয় তাহলে 100% আমাদের ধানের গাছের জমিতে ধানের পাতা সবুজ বা লাল বা হলুদ হওয়ার কোনো প্রশ্নই আসে না। আর যদিও কোনো পাতা হলুদ বা লাল হয়ে থাকে, সেটাও খুব শীঘ্রই ভালো হয়ে যাবে। 2 নম্বর স্টেপ হচ্ছে আরেকটি কারণ যে কারণে হলুদ বা লাল হতে পারে। দেখবেন আমরা যখন ধান গাছের চারা উত্তোলন করি, উত্তোলনের সময় দেখবেন অনেকগুলো ধানের গাছের শিকড় ছিঁড়ে যায়। শিকড় ছিঁড়ে যাওয়ার কারণে আমরা যখন মাটিতে রোপণ করেছি, দেখবেন কিছু পাতা, চারার পাতা যেগুলো হলুদ থাকে, মোটামুটি 30 থেকে 35 দিন এই পাতা হলুদ থাকে। এই পাতা হলুদই থেকে যায়, ভালো হয় না। আরেকটি কারণ আপনাদের বলতে চাই, অনেক সময় টুংরো ভাইরাসের কারণে পাতা হলুদ বা লাল হয়ে যায়। দর্শক বন্ধুরা, টুংরো ভাইরাসের বিষয়টা হলো, বা চারার শিকড় ছিঁড়ে যাওয়ার বিষয়টা আপনাদের শেষে আমি জানাচ্ছি। এখন আমাদের 1 নম্বর স্টেপ হচ্ছে ধানের চারা রোপণের পর থেকে 45-50 দিন বয়সের মধ্যে আমাদের লাল বা হলুদ হতে পারে ধান গাছের পাতাটি। এরপরে কিন্তু হয় না। অর্থাৎ এই সময় হলো ধান গাছের চারার সঠিক বৃদ্ধির সময়, দৈহিক বৃদ্ধির পর্যায়ে। এ সময় আমরা সকল ধরনের সার ব্যবহার করব। এই সময় হচ্ছে ধানের বৃদ্ধিকাল। এই সময় ধান বাড়বে, ধান গাছগুলো আমাদের যে পর্যায়ে যাওয়ার প্রয়োজন সেই পর্যায়ে বৃদ্ধি হবে। যার যে পর্যায়ে যাক না কেন, সবগুলো একই অবস্থা। এক্ষেত্রে আমাদের স্টেপ হচ্ছে মাটিতে সুষম সার প্রয়োগ করতে হবে। দেখবেন ধানের জমিতে যখন ধান গাছের পাতা হলুদ বা লাল, দেখবেন গোড়ার পাতা যদি হলুদ বা লাল হয়, আমরা যখন চারা রোপণ করেছি তার
ঠিক লাগানোর পর থেকে 1 মাসের মধ্যে গোড়ার পাতা, পুরনো এবং বয়স্ক পাতা লাল বা হলুদ হলে বুঝবেন মাটিতে ইউরিয়া সারের অভাব আছে হালকা পরিমাণে। এরপরও দেখা যায় আমরা যখন ইউরিয়া সার প্রয়োগ করি তখন ধান গাছের জমির নিচের পাতাগুলো হলুদ বা লাল হয়ে থাকে। যখন ধান গাছের নতুন কুশি বা পাতা হলুদ বা লাল হয়ে যায় তখন বুঝবেন না মাটিতে অবশ্যই নাইট্রোজেনের অভাব আছে। তাহলে অবশ্যই আমাদের ইউরিয়া সার প্রয়োগ করতে হবে এবং তার পাশাপাশি এমওপি বা পটাশ সার প্রয়োগ করতে হবে। দর্শক বন্ধুরা, আমরা মাটিতে ধান লাগানোর সময় আমরা কি করি, পটাশ সার প্রয়োগ করতে চাই না। যেমন মনে করি আমরা জমিতে কেন এই সময় পটাশ সার দেব, এই পটাশ সারের তো দরকার নেই, পটাশ সারের তো অনেক দাম, এটা দেওয়ার দরকার নেই। এর বিপরীত ইউরিয়া বা ডিএপি সার দিলে তো ধান হয়ে যাবে। আসলে বন্ধু, পটাশ সার আমাদের এমন একটি গুরুত্বপূর্ণ সার, আমরা যদি এই সারটি ধানের জমিতে ব্যবহার না করি ধানের সঠিক ফলন আমরা কখনোই পাবো না। শুধু ধান না, আমরা কখনো কোনো ফসলে, পৃথিবীর যত ফসল রয়েছে তার মধ্যে কোনো ফসলে আমরা সঠিক ফলন পাবো না যদি আমরা পটাশ সার প্রয়োগ না করি। শুধু যে প্রয়োগ করব তাহলে হবে না, অবশ্যই পরিমাণ মতো প্রয়োগ করতে হবে। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই বলতে পারেন কিছু পরিমাণে সার আমরা প্রয়োগ করেছি, ধান গাছ লাগানোর সময় পটাশ সার প্রয়োগ করেছি, তারপরে হলুদ বা লাল হয়ে গেছে। তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে আপনার সঠিক পরিমাণে প্রয়োগ করা হয়নি, অথবা নাইট্রোজেনের পরিমাণটা অনেক কম দিয়েছেন, অথবা ডিএপির পরিমাণ কম দিয়েছেন। এর কারণে এটি হতে পারে। আমাদের কি করতে হবে, ধান গাছের গোড়ার পাতা বা উপরের পাতা যদি হলুদ বা লাল দেখা দেয়, চারা রোপণের 40 থেকে 50 দিনের মধ্যে যদি এই সমস্যাটি হয়ে থাকে, তাহলে আমাদের করণীয় হচ্ছে জমিতে প্রতি শতক জমির জন্য ইউরিয়া সার, আমরা যে মাত্রায় ইউরিয়া সার প্রয়োগ করব, অর্থাৎ আমরা জমিতে 500 গ্রাম করে ইউরিয়া সার প্রয়োগ করব, তার সাথে আমরা সিনজেন্টা কোম্পানির থিওমিটাস, সালফার অথবা বা অটো কোম্পানির কোমোলাস বা সালফার 80%, এই গ্রুপে যে কোনো একটি সালফার প্রতি শতক জমির জন্য 30 গ্রাম করে মিশিয়ে, এবং এমওপি বা পটাশ সার আমাদের প্রতি শতক জমির জন্য 250 থেকে 300 গ্রাম জমিতে অবশ্যই প্রয়োগ করব। তাহলে প্রয়োগ করার 5 থেকে 7 দিনের মধ্যে রেজাল্ট দেখতে পাবো। ধান গাছের পাতাগুলো দেখতে অনেক সবুজ হবে, সতেজ হবে এবং সুন্দরও হবে, ধান গাছের বৃদ্ধিও ঠিক থাকবে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের জমিতে সুষম সারের অভাব ছিল। দর্শক বন্ধুরা, যদি এরকম হয়ে থাকে মাটিতে সুষম সার প্রয়োগ করলে কিন্তু হয়ে যাচ্ছে। এছাড়া অনেক কৃষক ভাইরা রয়েছেন যারা জমিতে বিভিন্ন ধরনের স্প্রে করেন। অনেক সময় দোকানে গিয়ে বলতেছেন আমাদের ধানের জমির পাতা হলুদ বা লাল হয়ে গেছে। দোকানদার আপনাকে সিলিটিন জিন দিবে, অনেক ধরনের ভিটামিন দিবে, পিজিআর দিবে, যেগুলো জমিতে ব্যবহার করার পরে কোনো কাজ হচ্ছে না। কারণ আমাদের বুঝতে হবে আমাদের মাটিতে সুষম সারের অভাব রয়েছে। আপনাকে বুঝতে হবে ধানের জমিতে সুষম সারের অভাব, আমরা কেন ভিটামিন বা পিজিআর দিয়ে আমাদের এই ভুল কাজটি করব। আপনাদেরও জানতে হবে এটা কখনোই সম্ভব নয়। আর এই ক্ষেত্রে অবশ্যই দর্শক বন্ধুরা, না জেনে বুঝে কখনোই পিজিআর বা ভিটামিন স্প্রে করবো না। আগে আমাদের অবশ্যই দেখতে হবে সার প্রয়োগ করে। দেখা যাচ্ছে অনেক সময় সার প্রয়োগ করার পরে এমন থাকে। এর বিপরীতে আরেকটি স্টেপ হচ্ছে আমাদের সিলিট্রিক জিন, থিওভিট, কুইক পটাশ, এটা আমরা জমিতে স্প্রে করতে পারবো। অবশ্যই গুণমানের মাত্রায় বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, আপনারা চাইলে এগুলো স্প্রে করতে পারেন। ধানের পাতা সবুজ, সতেজ এবং দেখতে অনেক সুন্দর হবে। আরেকটি স্টেপ হচ্ছে ধানের চারা তোলার সময় যখন শিকড় ছিঁড়ে দিবে, এর কারণে যদি হলুদ হয় এটা কোনো বিষয় নয়। আপনারা একটি কাজ করতে পারেন, ধানের চারা উত্তোলন করার সময় বা এতে কোনো টেনশন করার কারণ না, এটা একটি সাধারণ বিষয়। ঠিক মতো সার প্রয়োগ করলে এগুলো সবই ঠিক হয়ে যাবে। হঠাৎ দু একটা থাকলে কোনো বিষয় না। যদি 100টা চারা গোছার মধ্যে 10টাই যদি খারাপ থাকে তাহলে অবশ্যই এটি সমস্যা। দ্বিতীয় স্টেপ হচ্ছে আমরা টুংরো ভাইরাসের কথা যেটা বলবো। টুংরো ভাইরাস হলো এমন একটি ভাইরাস, সম্পূর্ণ জমির ধান গাছ একদম পুরোপুরি হলুদ বা লাল হয়ে যাবে, ধান গাছের বৃদ্ধি হবে না। কৃষক বন্ধুরা, একবারে হালকা 2-1টা তা না, একবারে নষ্ট হয়ে যাবে। অনেক জায়গায় দেখবেন 3 ভাগে 2-1 ভাগ নষ্ট হয়ে যায় টুংরো ভাইরাসের কারণে। এই সময় বিষয়টা হচ্ছে ধান গাছ একদম চেপে ছোট হয়ে যাবে, এর কারণে লাল বা হলুদ হয়ে ধান গাছ নষ্ট হয়ে যাবে, এর কোনো প্রতিকার নেই। এই বছর আর ধানে অনেক ভালো ফসল পাওয়া সম্ভব না। এর পরবর্তীতে যখন আপনারা পরের বছর ধান চাষ করবেন তখন এই বিষয়গুলো মাথায় রাখবেন, তাহলে আপনারা পরবর্তী বছর থেকে অনেক ভালো ফসল পাবেন। দর্শক বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের কৃষি তথ্য চ্যানেল 24-এর সাথে ছিলেন তাদেরকে জানার অসংখ্য ধন্যবাদ। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।